হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আমি আজকে তোমাদের দুটো রেসিপি শেয়ার করব। আর একটা হচ্ছে চালের পায়েস আর একটা হচ্ছে দেশি চিকেন। তো চলো শুরু করা যাক। তো দেখো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে প্যাকেটের দুধ, এখানে 1 লিটার দুধ আছে আর কিছু ঘরের দুধ ছিল। তো আলাদা আলাদাভাবে আমি আগে জাল করে নিয়েছি, নিয়ে দুটোকে আমি মিক্স করে পায়েসটা করব। তো দেখো কেমন লাগে আমার পায়েসের রেসিপিটা। তো দেখো দুটো দুধকে আমি মিক্স করে নিয়েছি এবার। তো এখানে 2 লিটারের মতো দুধ হবে। তো চালটাকে তোমরা হিসাব করে দেবে, এক লিটার দুধে এক মুঠ আর কি। তো 2 লিটারে আমি 2 মুঠ চাল ইউজ করেছি। তো চালটাকে ধুয়ে রেখেছিলাম আমি আগে থেকে। আর এবার আমি দুধটাকে আমি অনেকক্ষণ কিন্তু ফুটিয়ে এটাকে মোটামুটি ঘন করে নিয়েছি। আর এবার আমি চালগুলোকে দিয়ে দিলাম। তো দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো, নাহলে কিন্তু চালটা নিচে লেগে যেতে পারে। তো দেখো অনেকক্ষণ আমি এটাকে রান্না করেছি। আর এবার কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে আর চালও সেদ্ধ হয়ে গেছে। তো চালটা সেদ্ধ হওয়ার পর কিন্তু তোমরা চিনিটা দেবে। তো এবার আমি চিনিটা দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে নাড়তে চিনিটা যাতে গলে যায়। তো পায়েসে কিন্তু চালের পরিমাণটাই মেন। আর দেখো দুধটা ঘন হয়ে কতটা মানে লাল হয়ে এসছে। আমি কিন্তু কোনো গুড় ইউজ করিনি, তোমরা চাইলে খেজুরের গুড় যেটা আছে সেটাও দিতে পারো। তো পায়েস কি বলো তো, পায়েস রান্না করার মেন হচ্ছে যেটা ট্রিক, সেটা হচ্ছে চালটাকে তোমাকে পরিমাণ মতো নিতে হবে, যেটা বললাম। মানে 1 কেজি দুধে 1 মুঠ চাল। আর বেশি চাল দিলে না পায়েসের কিন্তু সেই টেস্ট আসবে না। তো তোমরা আমুলের যেটা গুঁড়ো দুধ সেটাও ইউজ করতে পারো, কিন্তু আমি যে প্যাকেটের দুধটা নিয়েছি সেটা খুবই ভালো, তো সেই জন্য আমার আর দরকার হয়নি। তো এইভাবে মাঝে মাঝে নাড়া দিতে হবে। তো পায়েস এরকম করতে হবে, মানে ক্ষীর ভাব হবে আর কি। আর চাল বেশি দিলে কিন্তু পায়েসটা ভালো লাগে না, মানে ভাত ভাত হয়ে যায়। তো সেই জন্যই চালের পরিমাণটা তোমরা মাথায় রেখে করতে হবে। তো দেখো এটাকে ফোটাতে ফোটাতে কতটা ঘন হয়ে এসছে উপরের লেয়ারটা, আর একদম ক্ষীরের মতো হয়ে এসছে। তো দেখো আমার পায়েস কিন্তু হয়ে গেছে। আর আমি এবার পায়েসটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আমার পায়েসের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পায়েস রান্না করা খুবই সহজ, কিন্তু সঠিক পরিমাণে যদি সব নেওয়া হয়, চাল আর দুধের পরিমাণটা, তবেই কিন্তু পারফেক্ট হবে পায়েস। তো এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে, সেই জন্য আমি কিছুটা পাতলা অবস্থায় নামিয়েছি। খুব পাতলা নেই, মানে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম দেখবে জমে যাবে। তো দেখো আমার পায়েসটা হয়ে গেল, আর আমি এবার নামিয়েও নিলাম। তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো চলো এবার আমি তোমাদেরকে দেশি চিকেন রান্না করা দেখাবো, খুব হালকাভাবে আর কি। তো প্রথমে আমি চিকেনটাকে আগের দিন নুন, হলুদ, জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে এটাকে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটাকে আমি বার করে নিয়েছি আজকে ফ্রিজ থেকে। আর ফ্রিজ থেকে বের করে এটাকে আমি কিছুটা পরিমাণে দই দিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজ, একটু রসুন আর একটু পরিমাণে আদা, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আলু আর গাজর এগুলোকেও আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে এবার মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে। আর এদিকে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি ম্যারিনেট করে। চিকেনটা ম্যারিনেট করে রেখে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো সামান্য একটু সর্ষের তেল দিলাম, মাংসতে কিন্তু আমি কোনো তেল দিইনি। খুব হালকাভাবে আমি রান্না করব, কারণ এই গরমে এরমভাবে রান্না করে খেয়ে দেখবে শরীর ভালো থাকবে, আর খেতেও খুব টেস্টি লাগে, মুখের রুচিও চেঞ্জ হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটু লং আর দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। তো এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে ওই পেঁয়াজ কোচানোটা দিয়ে দেব। তো
তো দেখো এবার তেল গরম হয়ে গেছে, আর এবার আমি তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। একটা পেঁয়াজ দিয়েছি, মানে আমি টোটাল মাংসতে 2টো পেঁয়াজ ইউজ করেছি, বড় বড় সাইজে। তো পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা দেখো একটু লাল হয়ে এসছে। তো এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো এর মধ্যে। তো দিয়ে গ্যাসটা আমি কম করে রেখেছি, যেহেতু দই দিয়ে মাখা আছে। তো ধীরে ধীরে আমি এইভাবে কষাতে থাকবো মাংসটাকে, ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে কষাতে থাকবো। তো দেশি চিকেন আমি সবসময় যে প্রেশার কুকারে সিটি দিতে হবে তা না। আমি প্রথমে ভেবেছিলাম যে কড়াইতে কষিয়ে নিয়ে এটাকে আমি প্রেশার কুকারে সিটি মারবো, কিন্তু আমি দেখলাম যে আমি এইভাবে গ্যাস কমিয়ে কমিয়ে চিকেনটাকে যখন কষাতে থাকলাম, তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য আমার আর প্রেশারে দিতে হয়নি। তো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি, আর আমি কি একটু পরিমাণে ক্যাপসিকাম কেটে রেখেছি, তবে ক্যাপসিকামটা এখন দেবো না, চিকেনটা যখন ফ্রাই হয়ে আসবে তখন আমি ক্যাপসিকামটা দেবো। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিলাম। দেখো কষাতে কষাতে কিন্তু এবার মোটামুটি জলটা শুকিয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম, সেটা অপশনাল। আর এখানে এবার আমি ওই কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আরেকটু এটাকে কষিয়ে নেব। খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, তোমরা চাইলে আরেকটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আর এবার আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি। আমি নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম, তো আরও একটু নুন আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি। নুনের পরিমাণটা যে যেরকম লাগবে সেইভাবে দিতে হবে। সেটাকে এইভাবে আমি কষিয়ে নিলাম। আর এবার আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল। এবার চিকেনের মধ্যে আমি জলটা, গরম করা জলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে, আর এবার এটাকে কিছুক্ষণের জন্য রান্না করতে হবে। দেখো এটা ফুটে উঠেছে, তো আমি এটা ঢাকা দিয়ে দিয়ে আরও কিছু সময়ের জন্য রান্না করব। আমি হলুদ খুব কম ইউজ করেছি, বেশি হলুদ ইউজ করলে ভালো লাগে না, তো সেই জন্য আমি খুব হালকা হলুদ দিয়েছি, তাতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো দেখো এটা কিন্তু মোটামুটি হয়ে এসছে, আর আরেকটু সময় আমি ঢাকা দিয়ে রান্না করব। তো দেখো এটা হয়ে গেছে, আর আমি গ্যাসটা বন্ধ করে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খুব হালকাভাবে। এটা বড় থেকে বাচ্চারা প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর পছন্দ করবে। তো দেখো হয়ে গেছে, আর আমি এবার এটাকে নামিয়েও নিলাম। তো কেমন লাগলো আমার আজকে দেশি চিকেনের রেসিপিটা আর পায়েসের রেসিপিটা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধু বা রিলেটিভসদের সাথে। তো আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা।